এদের সাথে মুড়ি খেতে এসে এমন করে মুড়ি খাওয়াটা দেখার পর আমার গলায় মুড়ি আটকে গেল। হ্যাঁ, আজকে রাতে বেলায় আমি সুমন ভাই আর সোহেল ভাই মিলে বেরিয়ে পড়েছিলাম মুড়ি খেতে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমরা গোটা মিনি ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। তারপরে বেশি দেরি না করে সুমন ভাই টোটোতে গান লাগিয়ে আমরা সবাই নাচতে নাচতে চলে যাচ্ছিলাম। আর এদিক দিয়ে মুড হচ্ছিল না বলে সুমন ভাই এখানে ডিজে লাইট লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ, তোলপাড় লাইট লাগাইছে। তারপর খানিক্ষণ গান শুনতে শুনতে শুয়ে চলে এলাম নবাহাটে মোড়ে। হ্যাঁ, এখানে একটু প্রবলেম হয়েছিল বলে গাড়িটা ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে ঢুকিয়ে দিলাম। কিন্তু শালা এই যে রাস্তা, পানিতে ভয় লাগছে তো। সুমন ভাই আবার টোটোতে এদিকে নামিয়ে দেয় না, কখন কে ভূত এসে পেছন মেরে নেবে তাইলেই হয়ে গেল। আর এদিক দিয়ে আমাদের ফাটছে, আর এদিক দিয়ে দেখো এই আবার ড্যান্স করছে টোটোতে। 2-5 মিনিট টোটো চালাবার পর সোজা উঠে পড়লাম হাইওয়ের ওপরে। হ্যাঁ, এরপর জানে এলো। তারপর এখান থেকে গান সুন্দর সুন্দর যেখানে মুড়ি খাবো সেখানে চলে এলাম। আর এইখানেও এসে তো এদের খচর বছর বন্ধ হয় না। আর এখানে সোহেল ভাই দেখো তারপর দোকান থেকে 3টে মুড়ি নিয়ে আমরা সোজা টোটোর দিকে হাঁটা মেরে দিলাম। হ্যাঁ, এই মুসাই আগে থেকে এসে বসে আছে। হ্যাঁ, পয়সা দেয় নাই তো ওই লুকু লুকু পালিয়েছে। আর এখানে এসে তো সুমন ভাই একে তোলপাড় লেভেলের গাল দিচ্ছে। হ্যাঁ, গালগুলো তোমাকে শোনালাম না। তারপর এদের খচর বছর দেখে আমিও মুড়ি খেতে আরম্ভ করে দিলাম। কিন্তু সোহেল ভাই মুড়ি খাওয়া এটা কি দেখতে পেলে তো কি অবস্থা। তারপর এদের এই খচর বছর দেখে আমি যে মুড়িটা মুখে ভরেছি আর সালা মুড়িটা আমার গলায় আটকে গিয়েছে। তারপর অনেক কষ্ট পর পানি ফানি খেয়ে মুড়িটা গলা থেকে বার করে নিলাম।